সব ধরনের গুমের তদন্ত এবং বিচার করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, গুম আগামী 1 মাসের মধ্যে প্রতিরোধ বিষয়ক আইন হচ্ছে। সকালে সচিবালয়ে জাতিসংঘের গুম সংক্রান্ত কমিটির সাথে বৈঠক শেষে তিনি আরো বলেন, আইনের আওতায় একটি শক্তিশালী গুম কমিশন গঠন করা হবে। এদেশে ভিন্ন মতের মানুষকে যাতে আর গুমের শিকার হতে না হয়, আইনে সে বিষয়গুলোকে পরিষ্কার করা হবে বলেও জানান আসিফ নজরুল। গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। কমিশনকে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তাদের কাছে এখন পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে। এর মধ্যে 1350টি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। এখনো নিখোঁজ 345 জন। বাংলাদেশে যেসব গুমের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্তের জন্য জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ WGID প্রথমবারের মতো ঢাকা এসেছে। 4 দিনের সফরের প্রথম দিন সোমবার সকালে বৈঠক করেছেন আইন উপদেষ্টার সাথে। গুম প্রতিরোধে তাদের করা সুপারিশের কথা জানান আইন উপদেষ্টা। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলেছে অবশ্যই আমরা আলোচনা করব। তারপর ওনারা বলেছেন ওখানে একটা, আপনারা জানেন সবাই যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য এটা বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আগামী 1 মাসের মধ্যে গুম সংক্রান্ত প্রতিরোধ বিষয়ক আইন হচ্ছে। আইনের অধীনে গঠন করা হবে গুম কমিশন, জানালেন উপদেষ্টা। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগ্যাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-কে পুনর্মূল্যায়ন করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সুপারিশ দেয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন আসিফ নজরুল। আমাদের যারা সরকারি কর্মচারী ভাইরা আছে, ভাইদের কাছে একটু অনুরোধ করব, আপনারা যদি একটু ধৈর্য ধরে কর্মসূচি দেন ভালো হয়। দেখেন না, আমাদের কমিটির কাজ যদি পছন্দ না হয় তাহলে দেন। সচিবালয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় সেরকম আপনার বিবৃতি দিতে চাইলে বিবৃতি দেন, আপনারা আমাদের সাথে মিটিং করেন, কিন্তু সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এটা যেন একটু কাইন্ডলি লক্ষ্য রাখেন। এদিকে ঈদের পর সোমবার সকালে সচিবালয় আবারও সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মচারীরা। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।